নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রিকোয়েস্ট ভিডিও। তোমরা জানো আমি রিকোয়েস্ট ভিডিও করি, তোমরা রিকোয়েস্ট করলে আমি সেটা ফেলতে পারি না। বন্ধুদের রিকোয়েস্ট আমি ফেলতে পারি না, কারণ যখন যা বন্ধুরা রিকোয়েস্ট করে আমি প্রত্যেকটা রাখার চেষ্টা করি। কিন্তু এমন এমন অনেক রিকোয়েস্ট ভিডিও থাকে যেগুলো আমার পক্ষে করা সম্ভব হয় না। বন্ধুরা রিকোয়েস্ট করে ঠিকই, কিন্তু আমার পক্ষে সেগুলো করা সম্ভব হয় না, তাই সেগুলো আমি করতে পারি না। আর যেগুলো আমি করতে পারি সেগুলো আমি অবশ্যই করি। আর তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে আমি কি রিকোয়েস্ট ভিডিও করছি। তো আগে তো তোমরা টাইটেল থাম্বনেল দেখলে বুঝতেই পেরে যাবে, কিন্তু প্লিজ কেউ টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করবে না। তোমরা ভিডিওটা দেখবে, দেখার পরে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? আর ভিডিওতে যাওয়ার আগে একবার তোমাদের মনে করিয়ে দিই, তোমরা যদি এখন আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখো বেল আইকনটাকে অল করে দাও, তাই আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু তাদেরকে আর নতুন করে কি বলবো, তারা তো সবসময় আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করেই চলেছে। তাদের সাপোর্ট না পেলে তো আমি এগোতেই পারতাম না। আজকে আমি যত দূরে গিয়েছি শুধুমাত্র আমার বন্ধুদের সাপোর্টের জন্য। তাই আমি চাই যে আমার বন্ধুরা আরও আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট না পেলে আমি এগোতেই পারবো না, ঠিক আছে? তো সেই জন্য আমি চলে এসেছি নতুন ভিডিও করতে। আর রিকোয়েস্ট ভিডিও মানে থাকে তো প্রতিদিন নতুন নতুন চমক। সেই নতুন নতুন চমক দেখতে হলে আমার চ্যানেল তোমাদেরকে আসতেই হবে। আমার চ্যানেল সানবং অল ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার অল চ্যানেল ভিডিও, আমি অল ভিডিও আপলোড করতে পারবো। তাই আমি চ্যালেঞ্জিং ভিডিওও করি আর কুকিংও করি, সাথে আমি ভিলগ ভিডিও বানাই। তাই অল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে তোমরা সবাই চলে এসো, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি করছি নাকে সর্ষের তেল দিয়ে পিগনোজ ভিডিও। নাক ছবিটা খুলে দিই। নাক ছবিটা খুলে দিলাম। আর ভিডিওটা করতে একটু সুবিধা হবে। একটু তেল দিয়ে দিই। তেলটা পুরো টাকডাল পর্যন্ত চলে গেছে আমার। এই ভিডিওটা আমি মিনিমাম 4 বার বানালাম, সত্যি কথা বলছি। ভিডিওটা আমি 4 বার বানালাম, শুধু একবার আপলোড করেছি ফার্স্ট পার্টটা। তারপর দ্বিতীয় পার্টটা বানানোর জন্য আমি 2 বার করে ভিডিওটা বানিয়েছি। এবং বানানোর পরে ভিডিওটা মানে যখনই আমি সব টাইটেল থাম্বনেল সব দিয়েছি, দেওয়ার পরে ডিসক্রিপশনটাও দিয়েছি, দেওয়ার পরে আমি যখন ওটা মনিটাইজটা অন করলাম তখন আমি দেখছি ওটা ইয়েলো ডলার এসে গেল।
এবার যেহেতু ইয়েলো ডলার এসছে, ওটা তো আমি পাবলিক করতে পারবো না, ওটাকে আমি ইয়েলো ডলারটাকে তুললাম। তোলার পরে ওটা আমাকে টাইম দিল 7 দিন টাইম লাগবে, 7 দিনের মধ্যে ওটা উঠে যাবে। তো ভালো কথা, 7 দিনের মধ্যে আমি দেখছি আসছে না আসছে না আসছে না। মনে হয় আমি 10-12 টাইটেলটাকে চেঞ্জ করলাম। আমি ভাবলাম আমার কোনো টাইটেলে অসুবিধা হয়েছে। টাইটেল আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছি, আমার টাইটেল যদি দেওয়াতে একটু ভুল হয়, টাইটেল থাম্বনেলে একটু ভুল হলেই তো তখন ইয়েলো ডলারটা আসে। তারপর আবার টাইটেল থাম্বনেলটা ঠিক করে দিলে ওটা আবার মানে ইয়েলো ডলারটা উঠে গিয়ে ওটা গ্রিন হয়ে যায়। তো যাই হোক, আমি ভাবলাম যে আমার টাইটেলে গন্ডগোল হয়েছে, তার জন্য আমি 10 বার করে টাইটেল চেঞ্জ করলাম। এটা দিলাম, ওটা দিলাম, সেটা দিলাম, এই করতে 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 10 রকম টাইটেল দিলাম। কোনোটাতেই আমি দেখলাম আমার ইয়েলো ডলার এলো না, এই মানে ইয়েলো ডলারটা সরলো না, গ্রিন ডলার হলো না। যাই হোক, তার জন্য তারপর 7 দিন হয়ে গেল। 7 দিন পরে আর ওটা ভিডিওটা মানে ওটা একদম করে দিল, ওরা বলে দিল এটা আনলিগেল ভিডিও। তো ভালো করলো। যাও, যখন ওটাকে আমাকে পাবলিক করতেই দিল না, আমি ওটা বন্ধ করে দিলাম। সেম ভিডিও আবার একবার বানালাম আমি, তাতেও দেখলাম ইয়েলো ডলার এলো না, মানে ইয়েলো ডলার এসে গেল, গ্রিন হলো না ওটা। আবার ওটাকে ক্যান্সেল করে দিয়ে ফের ভিডিও শ্যুট করতে বসে গেছি। যখন বন্ধুরা রিকোয়েস্ট করেছে, বন্ধুদের জন্য তো করতেই হবে, তাই না? বন্ধুরা যখন রিকোয়েস্ট করেছে, তো বন্ধুদের রিকোয়েস্ট রাখতে তো করতেই পারি, তাই না? 4 বার কেন, 10 বার 10 বার ভিডিওটাকে শ্যুট করব আমি? যখন বন্ধুরা রিকোয়েস্ট করেছে তখন তো রাখতেই হবে। সেই জন্য আবার করতে চলে এসেছি, আবার করব। আবার যদি বন্ধুরা রিকোয়েস্ট করে আবার করব, যতবার রিকোয়েস্ট করবে ততবার করব। তেল আমার একদম নাকের ভিতর পর্যন্ত চলে গেছে, টাগরা পর্যন্ত।
নাকটা ধরতে পারছি না। এত তেল হয়ে গেছে না, নাকটা পুরো স্লিপ করছে এবার। আমার বন্ধু যখন রিকোয়েস্ট করেছে তখন তো ভিডিওটা করতেই হবে। তেলে স্লিপ করে যাচ্ছে নাকটা। আমি নাকে তেল দিয়ে পিগি নোজ করে নিচ্ছি। সমস্ত বন্ধুরা কিন্তু ভালো করে দেখে নাও, মন ভরে, ঠিক আছে? অনেকবার করে তেল দিলাম, পুরো ভিতরটা তেলে চপচপ করছে। সব বন্ধুরা কিন্তু একটু ভালো করে দেখে নাও। তারপর কিন্তু বলো না নাকের ভিতরটা দেখতে পাইনি বৌদি, দেখতে পাচ্ছিলাম না, এরকম কিন্তু কেউ বলো না, ঠিক আছে? ভালো করে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরে জুম করে ধরে অনেকবার করে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু পরে কেউ বলো না যে দেখতে পাইনি।
যদি কেউ বলো যে নাকের ভিতরটা ভালো করে দেখতে পাইনি, তাহলে আমি বুঝবো যে সে আমার ভিডিওটা দেখেইনি, পুরোটা স্কিপ করে গেছে। ঠিক আছে, যদি কেউ বলো আমি বুঝতে পারবো যে সে তাহলে ভিডিওটা দেখেইনি, কারণ আমি এত ভালো করে জুম করে দেখাচ্ছি, এরকম কেউ বলতেই পারে না যে আমি দেখতে পাইনি। আবার দেখে নাও। চলো এবার নাকটাকে একটু মাসাজ করে নিই। তেলটা যখন দিয়েছি তো তেল দিয়ে একটু মাসাজটাও করে নিই ভালো করে, তাই না? এমনিতে আমার নাকটা আমার বন্ধুদের খুব পছন্দ, আমার সব বন্ধুদের। আমার নাক, আমার দাঁত, আমার চোখ, আমার ঠোঁট, সব বন্ধুদের পছন্দ। আমার যত ইউটিউব বন্ধুরা আছে সবার পছন্দ। তো আমি ভাবছিলাম আমি যখন মারা যাব, আমি আমার শরীরের অঙ্গগুলোকে দান করে দিয়ে যাব। ভালো না? নাকটা একজনকে দিয়ে দেবো, চোখটা একজনকে দিয়ে দেবো, ঠোঁটটা একজনকে দিয়ে দেবো, দাঁতগুলো একজন, এইরকমভাবে আমি সব দান করে দিয়ে যাব। তাহলে আমার যে বন্ধুদের যেটা পছন্দ সে সেটা নিয়ে নিতে পারবে। কি ভালো খবর না? না, নাকটা একটু মাসাজ করে নিই। অনেকক্ষণ পিগি নোজ করেছি, এবার নাকটাকে মাসাজ করি একটু। আর তোমাদের কি ভিডিওটা ভালো লাগলো কি লাগলো না কে জানে বাবা, কেউ তো কমেন্টও করে না, আর বুঝতেও পারি না। কমেন্ট করে জানাও, নাহলে আমি কি করে বুঝবো যে তোমাদের কেমন লাগলো। চলো, অনেকক্ষণ ধরে মাসাজ করছি নাকটা। নাক ছবিটা খুলে বেশ ভালোই লাগছে, মানে নাক ছবিটা খুলে আমি পিগনোসও করতে পারলাম ভালোভাবে, আর নাকটাকেও মাসাজও করতে পারলাম ভালোভাবে, কোনো অসুবিধা হলো না। নাহলে নাক ছবিটা থাকলে না থেকে থেকে নাক ছবিটা তেলে তো স্লিপ করে খুলে যায়, তখন নাক ছবিটাকে ঠিক করতে হয় থেকে থেকে। তো যাই হোক, নাক ছবিটা নেই, তাহলে একটু ভালো করেই মাসাজটা করে নিলাম। নোজ মাসাজও ভালো হয়ে গেল, আর এটাও ভালো করে হয়ে গেল পিগনোসটা। তো চলো এবার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। ভিডিওটা করে নিয়েছি, মোটামুটি খুব বড় করিনি, খুব ছোটও করিনি, বন্ধুদের পছন্দ মতো করেছি, যতটা সবাই দেখতে পারবে, সবাইয়ের টাইমের মধ্যে হয় সেরকমভাবেই করেছি। সবাই দেখবে, দেখার পরে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো। আবার চলে আসবো তোমাদের সামনে নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে। তোমরা তো জানো রিকোয়েস্ট ভিডিও মানে থাকে প্রতিদিন নতুন নতুন চমক, আর সেই নতুন নতুন চমক দেখার জন্য, ভালো লাগার জন্য আমি ভিডিওগুলো নিয়ে চলে আসি তোমাদের সাথে শেয়ার করতে। ঠিক আছে, চলো এখানেই শেষ করে দিই। টাটা, বাই বাই।
আবার দেখা হবে তোমাদের সাথে, আবার চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ওকে, আর যাওয়ার আগে একবার তোমাদের মনে করিয়ে দিই, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। যারা নতুন বন্ধু তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা তোমাদের সময় থেকে সময় বার করে এসছো আমার ভিডিওটাকে দেখলে, তার জন্য। যারা পুরনো বন্ধু তারা তো সবসময় আমাকে সাপোর্ট করছে, আমি চাই নতুন বন্ধুরা তোমরাও আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। ঠিক আছে, চলো টাটা বাই বাই। চলো, অনেকক্ষণ ভিডিও করে নিয়েছি, এবার নাক ছবিটাকে পরে নিই। খুলে দিয়েছিলাম ভিডিওর শুরুতে, তো এবার ভিডিওর শেষে পরে নিই এটাকে। খোলার সময় এক হাতে খুলতে পারি, কিন্তু পরার সময় এক হাতে আর পরতে পারি না। পরার সময় তখন আমার দুটো হাতের প্রয়োজন পড়ে। দেখি চেষ্টা করি এক হাতে পরার। হয়েছে হয়েছে, এক হাতে পড়তে পেরেছি। ঠিক আছে, এবার ঠিক লাগছে না আমাকে? টাটা টাটা।